সোর্স থেকে হবে, অফিসিয়াল লোক ডোমেস্টিক এবং 2026-27 অর্থবছরের ঘোষিত বাজেট নিয়ে নানা মহলে চলছে চুলছেড়া বিশ্লেষণ, যেখানে প্রস্তাবিত শুল্ক কর কাঠামো নিয়ে নানা অসঙ্গতির কথা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আপনি সারা বিশ্বে আছে কিন্তু স্মল বিজনেসেস, ওখানে কিন্তু স্মল মিডিয়াম। সিপিডির আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটি জানায়, প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ ন্যায্যতার পরিপন্থী। পাশাপাশি প্রত্যক্ষ কর আদায়ে জোর দেওয়ার বিপরীতে 38% রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ভ্যাট থেকে, যাতে চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ। একই সাথে নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তের চাপে ফেলবে বলেও জানানো হয়। এই টাকাটা যদি আপনি বলেন এটা ওই অর্থ বছরের হেলথের যে বাজেট এ সময় এনবিআর এর কর্মকর্তারাই রাজস্ব খাতের অটোমেশন চান না বলে অভিযোগ করেন বিকেএমইএ সভাপতি। আর ব্যবসায়ী নেতারা বলেন, রাজস্ব খাতে শতভাগ ডিজিটালাইজেশন করা না গেলে কমবে না বেগমপাড়া তৈরি বা অর্থ পাচার। 80% কোম্পানি ফ্যাক্টরি বর্তমানে লসে রান করতেছে, অন্তত গার্মেন্টস সেক্টর। কন্টিনিউয়াসলি 9 মাস আমাদের এক্সপোর্ট ডিক্লাইন করেছে। তো সেই জায়গায় এই কোম্পানি যে এখনো টিকে আছে, যেগুলি এগুলি আল্লাহর রহমতে টিকে আছে, এর মধ্যে গত 3 বছরে প্রায় 400 প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়েছে। রিটেইলারদেরকে ভ্যাট আনার জন্য একটা প্যাকেজ ভ্যাট টাইপের, মানে সুনির্দিষ্ট কর হওয়ার ব্যবস্থা করছে। দেখেন, আমি যদি রিটেইলার খুঁজতে যাই, বাংলাদেশে 10 লাখ রিটেইলার আছে, তাহলে এতগুলো রিটেইলার কাছে আমি পৌঁছতে পারবো? প্রথমে আমার কি দরকার? প্রথমে দরকার আমার যারা ম্যানুফ্যাকচারার, যারা ইম্পোর্টার, যারা আমদানি করেন বা উৎপাদন করেন, তারা ঠিকমতো ভ্যাটটা দিচ্ছে কিনা। এখন আমি যদি লাখ লাখ রিটেইলারের কাছ থেকে 2000-5000 টাকার পিছনে ছুটি, তাহলে আমার যে বড় কালেকশনসটা আমি কি পাবো সে করতে? এবারের বাজেটে ন্যায্য কর কাঠামো দেওয়ার চেষ্টা ছিল জানিয়ে এনবিআর এর এই সদস্য বলেন, ব্যবসা আর বিনিয়োগ সহজ করতে শতাধিক পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতে। আয় বৈষম্য সৃষ্টির উপাদান এখানে রয়ে গেছে। আমি কারুর কাছ থেকে নিচ্ছি, কারুর কাছ থেকে নিচ্ছি না। এই যে আমার প্রচুর করদাতা পড়ে রয়েছে উপজেলায় বা সব জায়গায়। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন রকমের অন্যায্য যে কর ব্যবস্থাগুলো আছে সেখান থেকে কিভাবে আমরা ধীরে ধীরে ফিরে আসতে পারি। অনেক বছরের যে একটি কালচার, অনেক বছরের যেভাবে ডেভিয়েটেড হয়েছে, সেটি এক বছর হয়তো সবকিছুই ফিরিয়ে আনা সম্ভব হবে না। বাট আমাদের দিন দিন বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে জানিয়ে আলোচকরা বলেন, রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো না গেলে সংকটে পড়বে সার্বিক অর্থনীতি। যে সমস্ত করদাতা আছে তারা কিছুটা উপকৃত হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। শক্তি বিজনেসম্যান